80 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস। তাহলে এবারে কি বাস 180 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত। তাহলে এই বাসের বেগ কত? বাসের বেগ হচ্ছে 180 কিলোমিটার/আওয়ার। তাহলে 180 কিলোমিটার/আওয়ার। মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা সিম্পলি কি করব? 3.6 দিয়ে ডিভাইড করব। তো 180 কে 3.6 দিয়ে ডিভাইড করলে কত আসে? ভাগ হচ্ছে 3.6 কত আসে? সেটা আসে 50। তাহলে এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে এত বেগে চলন্ত 1000 কেজি ভরের একটা বাস। বাসের ভরও কত? 1000 কেজি। বাসের ভরও কত? 1000 কেজি। একটি বাস কতটুক সামনে 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে ওই আবারও একজন পথচারী রিলস দেখতেছে রাস্তার মাঝখানে দাঁড়ায়। সো একজন পথচারীকে দেখে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার যেটা হচ্ছে কিনা কত 2 মিটার 2 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে বাসটা থামতেছে কোথায় এসে? বাসটা তাহলে এবার আমার পথচারীর কতটুক সামনে এসে থেমে গেল? 2 মিটার সামনে। টোটাল ডিসট্যান্সটা কত ছিল? বাস আর পথচারীর মধ্যে টোটাল ডিসট্যান্স ছিল 62 মিটার। আর যেহেতু 2 মিটার সামনে এসে থেমে যাচ্ছে তাহলে ডিসট্যান্স কতটুক যাচ্ছে? ডিসট্যান্স যাচ্ছে কতটুক? ডিসট্যান্স যাচ্ছে 60 মিটার। কতটুক যাচ্ছে? 60 মিটার। তাহলে s এর ভ্যালু হচ্ছে 60 মিটার। সো s এর ভ্যালু যদি 60 মিটার হয়, s এর ভ্যালু যদি 60 মিটার হয় তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে বাসটির ব্রেকজনিত বলের মান। তাহলে বাসটির ব্রেকজনিত বলের মান এটা আমাদের বের করতে বলছে। তার মানে F বের করতে বলছে। সো F কি হবে? ma অবশ্যই বেগজনিত বল, বাধাদানকারী বল, এটা নেগেটিভ বল আসবে, নেগেটিভ অ্যান্সার আসবে। তাহলে এটার জন্য যেহেতু m এর মান জানা আছে আমার জাস্ট কি লাগবে? ওই আগের মতোই এটা বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? ওই সেম ফর্মুলা v² = u² + 2as। তাহলে v² কত? 0 কারণ v 0 কারণ অতখানি গিয়ে তো থেমেই যাবে। তাহলে এখানে হচ্ছে 0 equals to u²। তাহলে u² হচ্ছে 50। u² কত? 50²। u² হবে 50²। তাহলে 50² প্লাস তাহলে u² এর জায়গায় 50² বসাই দিলাম প্লাস 2as। s টা কত? s টা হচ্ছে 60। তাহলে 2 ইনটু a ইনটু 60 2 ইনটু a ইনটু 60। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু কি হবে? মাইনাস 50 এর স্কয়ার করলে কত হয়? 2500 মাইনাস 2500 বাই হচ্ছে 120 2500 বাই 120 সেটা কত আসে? 2500 বাই 120 2500 ভাগ হচ্ছে 120 তাহলে এটা ডিভাইড করলে আসে 20.8333। এটা কত আসে? মাইনাস 20.833333 এরকম এত সেন্টিমিটার মাইনাস 20.833 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এত আসে আমার কিসের ভ্যালু? এটা আসে ত্বরণের ভ্যালু। ত্বরণ বলতে নেগেটিভ ত্বরণ যেটাই হচ্ছে কিনা আমাদের মন্দন। তাহলে যখনই আমি এই মন্দনটা পেয়ে গেলাম আমার বাধাদানকারী বল বা ব্রেকজনিত বলের মান বের করা কোনো ব্যাপার না। বিকজ আমি ভর জানি 1000 ভর 1000 এর সাথে গুণ করে দিব। এই যে মন্দনের ভ্যালুটা যেটা হচ্ছে মাইনাস 20.83333 সেটা যদি গুণ করে দেই তাহলে আমরা কত পেয়ে যাব? আমরা আমাদের ব্রেকজনিত বলের মানটা পেয়ে যাব। সেটা কত আসবে? সেটা আসবে 20,833 সেটা আসবে 20,833.33 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রেকজনিত বলের মান। এটাই হচ্ছে কি আমাদের ব্রেকজনিত বলের মান। আচ্ছা এরপর আমরা ঘতে চলে যাব সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে মানে আগের ওই সেম মন্দনেই ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো তাহলে এটা আমরা যদি করতে চাই তাহলে সর্বোচ্চ কত আদিবেগে তার মানে আমার ইউটা জানতে চাচ্ছে যে ইউ ম্যাক্স ইকুয়ালস টু হোয়াট মানে প্রত্যেকটা প্রশ্ন একই রকমের বাট একটু টুকটাক কিন্তু ডিফারেন্স আছে। কোনটাই বলতেছে যে এত বেগজনিত বলের জন্য মানে বলের একটা ডিফারেন্ট মানের জন্য আমার দুর্ঘটনা অ্যাভয়েড করা যাবে কিনা, কোনটা আবার বলছে সর্বোচ্চ কত আদিবেগে দুর্ঘটনা এড়ানো যাবে। মানে একটু ডিফারেন্ট ভাবে প্রশ্নটা হয়তো ডিফারেন্ট ভাবে করতেছে বাট ঘুরে ফিরে ক্যালকুলেশন কিন্তু অনেকটা একই রকম। সো এই একই ফর্মুলা দিয়েই আমরা সব করে ফেলতে পারবো। তো সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে মানে কি? মন্দন একটু আগে যেটা আমরা গতে পাইছিলাম, একটু আগে গতে যে মন্দন পাইছি যেটা হচ্ছে -20.833 -20.83 সেটাই আমরা ইউজ করব। সো একই মন্দন -20.83 মিটার পার সেকেন্ড স্কয়ার এই মন্দনই আমরা ইউজ করব। ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আমরা টা বের করব। টা আমাদের বের করা হচ্ছে আমাদের কাজ। তাহলে এবার আমরা ক্যালকুলেশনের জন্য কি করব? আমরা ওই একই ফর্মুলা ইউজ করব v² = u² + 2as এখন দেখো যদি দুর্ঘটনা এভয়েড করতে চাই যেহেতু লোকটা
বাসটা থেকে কতটুকু সামনে 62 মিটার সামনে। সো বাসটা যদি একদম লোকটার সামনে এসে থেমে যায় তাহলেও কিন্তু আমার দুর্ঘটনা কি হচ্ছে অ্যাভয়েড হচ্ছে, তাই না? যদি মনে করো লোকটা যে এখানে দাঁড়ায় আছে, বাসটা যদি এসে একদম তার নাক বরাবর এখানে এসে থেমে যায় তাহলেও কিন্তু লোকটা সেফ। তাহলে আমরা এস এর জায়গায় এবার এস এর জায়গায় কত বসাবো? এস এর জায়গায় বসাবো টোটাল দূরত্বটা 62 মিটার। তাহলে এস এর জায়গায় যদি 62 মিটার বসাই তাহলে ভি স্কোয়ার এর জায়গায় দেখো আলটিমেটলি এতখানি গিয়ে থেমে যাচ্ছে মানে কি ভি কত? ভি হচ্ছে 0। ভি হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার 0 বসালাম। ইউ স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখবো? ইউ ম্যাক্স স্কোয়ার। এটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। আমাকে ইউ ম্যাক্স এর ভ্যালুটাই বের করতে হবে। বাকি সব তো এগুলো জানা আছে। তাহলে 2 এর জায়গায় কত বসাবো? এর জায়গায় হচ্ছে মাইনাস 20.83 মাইনাস 20.83 মাইনাস 20.83 ইন্টু এস এর জায়গায় কত হবে? এস এর জায়গায় হবে 62। এস এর জায়গায় কত হবে? 62। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব ইউ ম্যাক্স স্কোয়ারড কে কি লেখা যায়? এখান থেকে বলা যায় ইউ ম্যাক্স স্কোয়ারড কে বলা যায় এটা ইকুয়ালস টু হবে 2 ইনটু 20.83 2 ইনটু 20.83 ইনটু হচ্ছে ইনটু কি? ইনটু হচ্ছে 62 ইনটু হচ্ছে 62 2 ইনটু 20.83 ইনটু হচ্ছে 62 ইনটু হচ্ছে 62। তো এটা যদি বসাই তাহলে ইউম্যাক্স স্কোয়ার পাবো। ওটাকে যদি রুট করি তাহলে আমরা ফাইনালি কি পাবো? আমাদের অ্যান্সার পাবো ইউম্যাক্স এর যে ভ্যালুটা পাবো সেটা কত? ইউম্যাক্স এর ভ্যালু পাবো 50.82 বা 50.8224 বা হ্যাঁ 82 মিটার পার সেকেন্ড। তাহলে ম্যাক্সিমাম আমার সর্বোচ্চ কত আদিবেগে যদি গাড়িটা চলে তাহলে এই মানে যদি আমি একই পরিমাণ মন্দন ক্রিয়েট করি তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। সেক্ষেত্রে আমরা কত পেলাম? সর্বোচ্চ কত আদিবেগে এটা পসিবল? সর্বোচ্চ 50.82 মিটার পার সেকেন্ড আদিবেগে এটা পসিবল। সো আমরা আদিবেগে এটা পসিবল বলতে কি মিন করতেছি? একটু আগে দেখো নরমালি গাড়িটা চলতেছিল কিন্তু কত আদিবেগে? 50 মিটার পার সেকেন্ড আদিবেগে, এবং সেই আদিবেগ নিয়ে ওই মন্দনে আমরা দেখলাম ও লোকটার 2 মিটার সামনে মানে 2 মিটার সামনে এসে থামতেছে। বাট এবার যেহেতু 2 মিটার সামনে থাকা লাগবে না, জাস্ট ওনার একদম নাক বরাবর এসে থামলেই হবে। সো এবার এস 60 এর জায়গায় কি হবে? এসটা হবে 60 এর জায়গায় 62। তাহলে এবার আমি বেগটা একটু বাড়ানোর সুযোগ আছে। মানে বেগটা একটু বেশি হলেও আসলে ওই যে যাতে 2 মিটার একটা গ্যাপ আছে। সো যেহেতু ডিসট্যান্সটা খুব বেশি না 2 মিটার, দ্যাটস ওয়াই আমি ফাইনালি সর্বোচ্চ কত আদিবেগে? ওটা কিন্তু 50 এর কাছাকাছিই পাচ্ছি। আমি কিন্তু ওটা কি পাচ্ছি? 50 এর কাছাকাছিই পাচ্ছি। 50 এর চেয়ে একটু বেশি। তার মানে আগে নরমালি চলতেছিল গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে। এবার হাইয়েস্ট যদি একটু 50 এর জায়গায় 50.82 মিটার পার সেকেন্ড বেগেও গাড়িটা চলতো, তাহলেও ওই সেম মন্দনে আসলে দুর্ঘটনা এভয়েড করা সম্ভব হতো। কারণ ওই আগের চেয়ে এবার কি 2 মিটারের একটা কি আছে? মানে আগে তো 2 মিটার আগে থামাচ্ছিলাম বাসটাকে, এবার কি 2 মিটার সামনে গিয়ে একদম লোকটার নাক বরাবর থামালেও সমস্যা হচ্ছে না। তাহলেও কিন্তু আমরা দুর্ঘটনা এড়াতে পারতেছি। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? সর্বোচ্চ 50.82 মিটার পার সেকেন্ড আদিবেগে এবং একই মন্দনে আসলে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আশা করি তোমরা এই টাইপটা পুরোপুরি বুঝে গেছো এবং